কোনো কারণে অস্তিত্ব হুমকির মুখে পড়লে গণবিধ্বংসী পরমাণু বোমা বানাবে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা এই হুঁশিয়ারি দিয়েছেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, এখনই পরমাণু বোমা তৈরির কোনো পরিকল্পনা নেই তেহরানের, তবে অস্তিত্বের ওপর কোনো ধরনের হুমকি এলে নিজেদের নীতিমালা পরিবর্তন করা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে এই কথা জানান তিনি। পরমাণু অস্ত্রকে ধ্বংসাত্মক আখ্যা দিয়ে 2000 সালে একটি ফতোয়া দিয়েছিলেন আলী খামেনি, যেখানে এই অস্ত্রকে মানবজাতির জন্য বিনাশকারী উল্লেখ করে এর কার্যক্রম হারাম ঘোষণা করা হয়। কিন্তু 2001 সালে দেশটির তৎকালীন গোয়েন্দা বিষয়ক মন্ত্রী জানান, পশ্চিমা চাপে পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে তেহরান। এরপরই দেশটির পরমাণু প্রকল্প নিয়ে তৈরি হয়েছে এক ধরনের ধোঁয়াশা। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান। দেশটির পরমাণু প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ তেল আবিবের। বিশ্লেষকরা বলছেন, পরমাণু বোমা তৈরির একেবারে দ্বারপ্রান্তে ইরান। গেল এপ্রিলে ইরানের পরমাণু অস্ত্র সক্ষমতা নিয়ে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধ লেখেন মার্কিন সাংবাদিক জাবি ওয়ারিক, যেখানে তিনি দাবি করেন ইরান পরমাণু বোমা তৈরির মাত্র কয়েক ধাপ দূরে। সাংবাদিক জবি ওয়ারি লেখেন, ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বড় ভুল করেছে ট্রাম্প প্রশাসন। ফলে জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে দেশটি। নিবন্ধে উল্লেখ করা হয়, বর্তমানে নিজেদের নাতাঞ্জ ও ফোর্দো পরমাণু প্রকল্পে 60% হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। পরমাণু অস্ত্র বা বোমা তৈরিতে প্রয়োজন 90% বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান যে গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, তাতে শিগগিরই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে দেশটি। এমনিতেই গাজা যুদ্ধের কারণে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, তার উপর ইরানের পরমাণু প্রকল্প ইসরায়েলের কপালে চিন্তার নতুন ভাঁজ ফেলে দিচ্ছে। যদিও তেহরানকে থামাতে সম্ভাব্য সবকিছুই করে যাচ্ছে তেল আবিব, কিন্তু তাতে পরমাণু প্রকল্পের কাজ ধীর হলেও থামানো যাচ্ছে না উপসাগরীয় দেশটিকে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।